مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. الله أكبر. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম ভাই দুশ্মনী কেন বুঝি না এখনো হায়াতুন নবীজি উম্মতের মায়া কাদিন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিত্তার সহি মুসলিম ও নাসাইল হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খুনে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ওয়াহিদ আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই। সৃষ্টি জগতের ভিতরে, স্রষ্টার জগতে আমার মালিক খলিক রব, তার কোনো দ্বিতীয় কেউ নেই। সুবহানাল্লাহ বলুন। তাকে বলা হয় আল্লাহু আহাদ, তিনি অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো অবতার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত সারা জগতের সবই আমার আখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলুন। সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমার নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা শুকরিয়া করছি মালিকের দরবারে যে শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ কি জোরে হবে? রোজারে কি ক্ষুধা লাগছে? বাবারা ক্ষুধা লাগেনি তো? ক্ষুধা লাগলে তো খাবার আসতেছে, অসুবিধা নেই। রমজান মুবারকে খাওয়াও প্রতিটা লোকমা সৎকার সোয়াব। অন্য মাসে খাওয়ার বেশি খাওয়ার হিসাব আছে, কম খাওয়ার হিসাব আছে। এ মাসে খাওয়ার কোনো হিসাব নেই, যত খাবেন তত সোয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মাসটি পেয়েছি কারো সিলাই, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলাই। 1,24,000 পয়গম্বর, তার মধ্যে থেকে 313 জন রসুল, বাকি সব নবী। তো নবী রসুল আলাইহিস সালামের শ্রেষ্ঠ নবী, সে আখিরি নবীর কাছে আল্লাহ পাক হাদিয়া দিলেন রমজান মুবারক। সুবহানাল্লাহ। এই মুবারক মাস আমরা পেয়েছি। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, অনুশীলন এখান থেকে আপনাকে শিখতে হবে যে কিভাবে আল্লাহকে ভয় করতে হয়। বাবারা, কিভাবে আল্লাহকে ভয় করতে হয়, ভয় করার অনুশীলন পবিত্র রমজান মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আলোচনা তো নয়, এটা জাস্ট মত বিনিময়। এটা হচ্ছে ইফতার পার্টি, ইফতার মাহফিল। তো ইফতার মাহফিলে আমরা একটি জিনিস স্মরণ করব, সেটা হলো যে আল্লাহ এবং রসুলকে যদি আপনি খুশি করতে পারেন, আপনার জীবন চলার পথে কোনো জায়গা আপনার কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? জি। কি বলেন? বিশ্বাস হয় তো? জি। আপনার জীবন চলার পথের কোনো চাহিদা আল্লাহ পাক খালি রাখবেন না, পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন। তো আল্লাহকে খুশি করতে কি লাগে? আল্লাহকে কিছু চায়? আল্লাহ তো দিয়ে রেখেছেন। প্রতিদিন 550 লিটার অক্সিজেন খাচ্ছি আমরা। অক্সিজেন চিনেন তো? নিঃশ্বাস 5 মিনিট বন্ধ করে রাখেন, দেখেন, তারপরে নিঃশ্বাসে যে কি মজা সেটা পরে বুঝবেন। নাক মুখ সহ 5 মিনিট বন্ধ করে রাখেন, দেখেন 5 মিনিট থাকা পাবেন তো? না। হ্যাঁ, একটু দেখেন, আল্লাহর নিয়ামতটা বোঝার চেষ্টা করবেন। বাবারা, আমরা তো বুঝি না, আরে নিঃশ্বাস যাচ্ছে, খাচ্ছি, দাচ্ছি, ডু ফুর্তি, নো চিন্তা, কি কর। কিন্তু আসলে আমরা চিন্তা করি না। আপনি নিঃশ্বাসটা 1 মিনিট ধরে রাখতে পারবেন। 1 মিনিট একটু ধরে 2 মার্কস চোখ মুখ সহ ধরে রাখেন, দেখেন না চোখ লাল হয়ে যাবে। এবার আপনি ফুল নিঃশ্বাস নেন, বুঝবেন যে আল্লাহ পাক অক্সিজেন দিয়ে আমাকে কত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্ত বিশাল বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড আলাদা করে দিয়ে, নাইট্রোজেন আলাদা করে দিয়ে। আমার বাবা হাজির সাহেব নিচে কেন, উপরে আসেন। আমাদের সাধারণ চাচা উপরে আসেন, উপরে চেয়ার নাই। রবিকুল চাচা কই? রবিকুল চাচা আসেনি? ওখানে বসছেন। বাবা উপরে আসেন। আপনারা তো আমাদের মুরব্বী, আমরা তো মুরব্বীদের হারাইছি, এখন আপনারা আমাদের মুরব্বী। বাবা আসেন, আপনি আসেন, বড় চাচা আসেন, উপরে আসেন। উপরে যাই মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ওয়া লাম ইউআযযিম আলিমানা ফালাইসা মিন্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তাবরানীর হাদিস, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, আলিমদের তাজিম করে না, তারা কখনো আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তো নবীজির উম্মত যে নয়, সে ব্যক্তির নামাজ কবুল হবে তো? বাবা কথা বলেন। এখন ছোট্ট একটা জিনিস না অনেক দূর চলে যাওয়া যায়। বান্দার ছোট একটি আমল পছন্দ করে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেয়।
কি ঠিক না? আমার বাবা দিলাম বসে বসে বাবা, কেমন আছেন বাবা? বসে বসেন। রঘুল চাচা আসেনি রাগ করছেন? আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ পাক বুঝাচ্ছেন বান্দার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় এবং মহব্বত থাকে, তাহলে ওই বান্দায় আল্লাহর নবী এবং ওলিয়া উলিয়া হক্কানি আলেম ও বড়দেরকে মর্যাদা দিতে পারবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহ পাক এবং নবীজির প্রেম, এই দুইটি জিনিস যদি আপনার অন্তরে গেঁথে যায়, তাহলে আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। ঠিক না ভাই? ঠিক বলুন। কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না। আমি যদি পানির ভিতরে ডুব দিয়াম, আমার প্রাণ উষ্টাগত আলু তুলতে গিয়ে আমার প্রাণ উষ্টাগত রোজাদার আমি, আমার প্রাণ উষ্টাগত পানি পান করতে মন চায়। নর্দমার পচা পানি দেখলেও মনে হয় কত মজা। কি বলেন আপনারা? এরকম মনে হয় না? আপনি ইচ্ছা করলে পানির ভিতরে ডুব দিয়ে পান করতেন, কিন্তু মালিক দেখবে, দুনিয়ার কেউ দেখবে না। এই ভয়ে আমি পানি পান করি নাই। সুবহানাল্লাহ বলুন। ক্ষুধায় প্রাণ, পেট ফেটে যাচ্ছে, ক্ষুধায় জান বের হয়ে যাচ্ছে, এরপরেও আমার মালিক দেখবেন, এই জন্য আমি খাই নাই। ঘরের ভিতরে সিটকেনি দিয়ে যদি আপনি পেট ভরে খেয়ে নেন, নিজের আহলিয়া স্ত্রী পর্যন্ত হয়তো বা বুঝতে পারবে না। কি কোন আপনার কে দেখবে? আওয়াজ দিবেন না? কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখবেন, এই জন্য খাই নাই। আল্লাহ দেখবেন, এই জন্যই পান করি নাই। এই অনুশীলন যদি আমার বাস্তব জীবনে প্রতিটা মুহূর্ত আমরা পূরণ করতে পারি, বিশ্বাস করুন, আল্লাহ বলেন তোমাকে ওলির মাকাম দিয়ে, তুমি কোথায় লেখাপড়া করেছো? স্কুলে না কলেজে না মাদ্রাসায়? তুমি চাকরি করো না ব্যবসা করো? তুমি কালো না সাদা? তুমি ভিক্ষুক না বাদশা? কোন বংশে জন্ম নিয়েছো? কিছুই দেখবো না। তুমি শুধু রমজান মুবারকের এই অনুশীলনটা তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো। আমি আল্লাহকে ভয় করে আমাকে সন্তুষ্ট করার জন্য খাওনি, আমাকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলনি, গুনার কাজ করনি, কারো ক্ষতি করনি, পরনিন্দা করনি, পরচর্চা করনি, জেনা ব্যভিচার চুরি ডাকাতি করনি। ঠিক একইভাবে গোটা বছর যদি তুমি তোমার জীবনটাকে এভাবে পরিচালনা করতে পারো, তুমি ওলির মাকাম পেয়ে আমার নবীর জান্নাতের সাথী হয়ে যাবে। ওলি তো কারো সে লেখা থাকে না বাবারা। আমি গত কালকে এসেছি, কক্সবাজারে ছিলাম। কক্সবাজারে সেখানে একটা প্রোগ্রামে গেলাম, জুমা নামাজ পড়ে আমাকে নিল ওনারা রাজশাহী টু ঢাকা, ঢাকা টু কক্সবাজার প্লেনে। তো প্লেনে যাওয়ার পরে এখান থেকে গিয়ে মাহফিল ধরলাম। মাহফিলে গিয়ে দেখি 45টা মাইক লাগাইছে। মাইক কয়টা? 45টা মাইক রাতের মাহফিল। পরে দিনের বেলা আবার একটা প্রোগ্রাম ছিল, সেটা হলো 43টা মাইক লাগাইছে। এত মানুষ, এই মানুষের ভিতরে আমি একটি কথা তাদেরকে বোঝাতে চাইলাম যে আপনারা এই কক্সবাজারের মানুষ দেখুন, এখানে স্বাস্থ্যকর পরিবেশ। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, খালি বাংলাদেশে না, বিভিন্ন দেশ থেকে এই সি বিচ, এই সমুদ্র সৈকত দেখার জন্য আসে, আর আপনাদের টাকা পয়সা ঢেলে দিয়ে যায়। কথা ঠিক না ঠিক বলেন? কি নিয়ামত আপনাদের দিয়েছে আল্লাহ পাক। এখানে মানুষ আসে সি বিচ দেখার জন্য। এক একটা মানুষ বাড়ি ভাড়া দিয়ে তারা লাখ লাখ টাকা কামাই করে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাই বললাম আপনারা কত সৌভাগ্যবান মানুষ। তাদের মধ্যে একজন বলছে, হুজুর আমরা এখানে থাকেও ভালো লাগে না, যদি আপনার বগুড়া বাড়ি হতো তাহলে তো আপনার পাশে থাকা পারতাম। চিন্তা করছেন? স্বাস্থ্যকর পরিবেশে থাকতে তার ভালো লাগতেছে না, কারণ এটার নাম কি? এটার নাম হলো মহব্বত। এর নাম কি বলুন তো? মহব্বত যার সাথে থাকে, গাছতলায় থাকতেও মজা লাগে। আর শত্রুতা নিয়ে 22 তলা বিল্ডিংও ভালো। কথা বলেন না কেন? এই মহব্বত, মহব্বত যদি আপনার আল্লাহওয়ালার সাথে থাকে, আল্লাহ পাকের হাবিব বলেছিলেন মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত হয়, তার সাথে তার হাসর হয়। সুবহানাল্লাহ বলেন জোরে।
এই মহব্বতটুকু রক্ষা করার জন্য আল্লাহ বলেছেন মাল্লাম ইরহাম সগীরানা, নবীজির মাধ্যম দিয়ে সহিহ তাবারনী হাদিস, মাল্লাম ইরহাম সগীরানা ওয়ালাম ইওয়াক্কির কবীরানা ওয়ালাম ইউআযযিম আলিমানা ফালাইসা মিন্না। আল্লাহ পাকের হাবিব বলেন, আমি কেন আক্ষেপ করে বললাম, আমি শিক্ষা দিয়েছি মহব্বত, আর এই মহব্বতের মিম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূল মিম দিয়ে মহব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম দিয়ে মসজিদের মিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম দিয়ে মাদ্রাসার মিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম দিয়ে তারপরে আপনার মিম দিয়েই হয়েছে মক্কা, মিম দিয়েই হয়েছে মদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম দিয়েই হয়েছে আপনার আমার সকলের সমস্ত মানুষের মহব্বত, ভালোবাসা। যেটা বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত যদি অন্তরে না থাকে, ওই ব্যক্তিকে আপনি হাজার চেষ্টা করেও তাকে দিয়ে আপনি কিছু করে নিতে পারবেন না। ঠিক না? ঠিক বলুন। জুলুম করে কয়টা হয়? মহব্বতে জান দিয়ে দেয়, আর জুলুম করে যদি সুযোগ পায় আপনার জান নিয়ে নিবে। কথা ঠিক না? ঠিক। আপনি একজনকে জুলুম করে আপনার ভালোবাসা নিয়ে নিচ্ছেন, এই আমার এই পাশে থাকবি, আমাকে এই করবি, আমাকে সেই করবি, নাহলে চাকরি থাকবে না, নাহলে খাবার দিব না, এই করে রাখলেন। ও কি আসলেই আপনার সঠিক রাখবে? তো এক সময় সুযোগ পাইলে সে আপনার পিছন থেকে মেরে রেখে চলে যাবে। ঠিক না? ঠিক বলুন। আর মহব্বত যদি থাকে, ওই মহব্বতের জন্য তার নিজের জানটা দিবে, কিন্তু আপনি পর্যন্ত কাউকে বুঝতে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই মহব্বত দিয়ে সারা জগতের মানুষকে জয় করেছে আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, এই রমজানুল মুবারক আমাদের মহব্বত শিক্ষা দেয়। দেখবেন গোটা বছর যদি একটাবার জুমা নামাজও না পড়ে, রমজান মুবারকে দেখবেন প্রথম কাতারে তারাবির নামাজে। কথা বলছেন না কেন? এটাও মহব্বত। মসজিদের সাথে মহব্বত, আল্লাহর সাথে মহব্বত, হুজুরের সাথে মহব্বত চলে এসেছে। আল্লাহ বলে, তোমার জন্য আমি সহজ করে দিয়েছি। অহুয়া শাহরুস সাবর, এই মাস হলো ধৈর্যের মাস। এই মাসে আমি আল্লাহ পাক ধৈর্য শিক্ষা দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, এই মাসে আউয়ালুহু রহমাত, প্রথম দশকে রহমতে খাস নাজিল করে শয়তানকে বন্ধ করে দিলাম, যাতে ধোঁকা দিয়ে তোমাকে আল্লাহ থেকে দূরে সরে দিতে না পারে। প্রথম দশকে রহমতে খাস নাজিল করলাম, শয়তানকে বন্ধ করে দিলাম, রহমতের সব দরজা খুলে দিলাম, জাহান্নামের সব দরজা বন্ধ করলাম, জান্নাতের সকল দরজা আমি খুলে দিলাম, যাতে তুমি মসজিদে যেতে পারো, আমি আল্লাহকে একটিবার ডাকতে পারো। তোমার এই ডাকাকে একবার রমজানে ডেকেছো বান্দা আমাকে আল্লাহ বলে, অন্য মাসে 1000 বার আল্লাহ বলার চাইতে আমি বেশি মর্যাদা দান করব। এই রমজান মুবারকে ফিহি মান তাকাররাবা ফিহি খসলাতিন মিনাল খায়র কামান কানা আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া। এই রমজানুল মুবারকে তুমি ছোট্ট একটা নফল ইবাদত করেছ, ওই নফলটাকে আমি অন্য মাসের একটা ফরজ বানায় দিয়া ওকে 70 গুণ তোমার জন্য আমি রিজার্ভ করে রাখবো। একটা নফল অন্য মাসের কিসের সমান? ফরজের সমান। মান আদ্দা ফিহি ফরিদাতান কামান কানা আদ্দা সাবিনা ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসে তুমি একটা ফরজ আমায় আদায় করেছো, ফরজ আদায় করেছো। ফরজ কি কি? একটা ফরজ আদায় করেছো, মায়ের হক আদায় করেছো। অন্য মাসে 70 ফরজের সওয়াব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই মাসে একটি ফরজ নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, যেটাই করবে এই মাসে তুমি একটি ফরজ করবে। এই এক হজের একটা ফরজ আমি আল্লাহ পাক 70 ফরজের মর্যাদা দিয়া একে 700 গুণ বাড়ায়া তোমার আমল নামায় রিজার্ভ করব। তাহলে এমন একটি মাস আমরা কেমন পেলাম? এই মাস থেকে শিক্ষা নিতে হবে অনুশীলন। কি অনুশীলন? আল্লাহকে ভয় করার অনুশীলন। আল্লাহ পাককে যে ব্যক্তি ভয় করে তার দ্বারা রাতের অন্ধকারেও গুনাহ হওয়া সম্ভব। কথা কয় না, রাগ করছে না? রাতের অন্ধকারে গুনার সুযোগ আসলো,
আপনি কেউ দেখবে না, আল্লাহ দেখবে, এই ভয় আর গুনাহ হবে? কথা বলছে না কেন? বনি ইসরাইলের একজন পাপিষ্ঠ ব্যক্তির নাম ছিল কিফিল নামে। কিফিল নামে একজন পাপী বান্দা প্রতিদিন খরচ করত লম্পটগিরি করতে গিয়ে মহিলাকে নিজের বিছানায় নিয়ে আসার জন্য প্রতিদিন সে খরচ করত 70 লাখ টাকা। কয় লাখ? 70 লাখ। 70 থেকে 100 লাখ টাকা, 1 কোটি টাকা খরচ করতো প্রতিদিন। কিন্তু টাকা কতগুলো ছিল ওর? আপনার তো বলবেন এখনকার কাগজের টাকা না, তখন ছিল দিনার। দিনার, 1 দিনার সমান 16 আনা 1 ভরি সোনা। আপনি বলেন তো 1 ভরি সোনার দাম কত এখন? 3.5 লাখ। 100 ভরি 100 দিনার মানে 100 টাকা সে সময়ের। আপনি 100 টাকা সে সময়ের হলে এখন 3 কোটি টাকা দাম, মানে প্রায় 2.5 কোটি টাকা দাম। 2.5 কোটি 100 টাকা সেই সময়ের। তো উনি সেই সময়ে 70 থেকে 100 টাকা ব্যয় করত, 70 থেকে 100 দিনার সোনার টাকা ব্যয় করত মহিলাদের সাথে দুর্ব্যবহার করার জন্য। একদিন একটা সুন্দরী রূপসী মেয়েকে সে বাজার থেকে কিনে নিয়ে আসলো, একরকম ক্রয় করলো অনেক টাকা দিয়ে, প্রায় 100 দিনার, এখনকার সময় প্রায় প্রায় 3 কোটি টাকা, 2.5 কোটি। এত টাকা দিয়ে একটা মেয়েকে ক্রয় করলো। কথা বুঝতে পারতেছেন আমার? মেয়েকে ক্রয় করার পরে সে বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে সে রাতের বেলা নয়, সে কেবল মেয়ের ঘরের দরজা খুলেছে, মেয়েটার শরীরে কাঁপ উঠে গেছে। খুব খেয়াল করে শুনছেন তো না? কাঁপতেছে। তো কিফিল সে বলতেছে, আচ্ছা আমি তো তোমার শরীরে এখনো টাচই করিনি, তার আগে কাঁপতেছো কেন? তুমি এরকম কাঁপছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি আমার কাছে এসেছো এমনি তো নও, সমঝোতার ভিত্তিতে টাকার বিনিময়ে এসেছো, তো কেন কাঁদছো? মেয়েটি বলতেছে, কিফিল, আমি বাজারের অন্য মেয়েদের মতো নয়, যাদেরকে তুমি টাকা দিয়ে ক্রয় করো সেই রকম মেয়ে আমি নই। আমার জীবনে কোনোদিন আমার স্বামী ছাড়া আমাকে কেউ টাচ করতে পারে নাই। আজকে আমি ওর বড় বিপদে এসেছি কিফিল। আমার স্বামীর জীবন যায় অবস্থা, কোন জায়গায় টাকা পাই নাই। এই স্বামীর জীবন রক্ষার জন্য আমি এসেছি কিফিল, কিন্তু তারপরেও আমি ভাবতেছি মাত্র কখন যে মালিকের পক্ষ থেকে ডাক আসবে রে কিফিল, আমি আমার মালিকের দরবারে কি জবাব দেব? কি জবাব দেব কিফিল? আমি সমঝোতায় আসছি স্বামীকে রক্ষা করার জন্য, স্বামী যাতে ভালো হয়ে যায়, স্বামীর জীবনের সব অসুখ যেন বের হয়ে যায়, সুস্থ করানোর জন্য আমি তোমার কাছে এসেছি সত্য, কিন্তু আমার মন মানে না রে কিফিল। আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? হাদিস শরীফ প্রমাণ করে কিফিলের 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কিফিল বলে, বোন আমার, স্বামীকে ভালো এত তুমি বাসো, যেই ভালোবাসার তাগিদে স্বামীকে সুস্থ করার জন্য নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দিতে প্রস্তুত হয়ে গেছ, তারপরেও তুই ভয় পাচ্ছ আল্লাহর কাছে কি জবাব দেবে? তোমার যদি অবস্থা হয় বোন আমার জীবনে আমি কি না করেছি, আমি কি জবাব দেব? আমার জীবনে কত বড় মারাত্মক অপরাধ আমি করেছি, জীবনে কত ভুল আমি করেছি। বোন, আজ থেকে আমি তোমাকে একটি অনুরোধ করব,
টাকা যা দেওয়ার নিয়ত করে তোমাকে আমি নিয়ে গেছি, তুমি পুরা টাকাই নিয়ে যাবে তোমার স্বামীর চিকিৎসার জন্য। আমি তোমাকে টাচ করব না, এরপরে আর কোনোদিন আমি গুনার পথে হাত বাড়াবো না। তুমি একটিবার আমার আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে দোয়া করো, আমার পক্ষ হয়ে একটু দোয়া করো, তোমার দোয়াই তো আমার আল্লাহ কবুল করবে। মহিলাটা পাগল হয়ে গেছে। ভাই আমার, এত বড় উপকার তুমি করেছ, মালিকের কাছে হাত তুলে বলে, মালিক খলিক রব, কিফিল কেবলমাত্র আপনাকে ভয় করে আমি আপনার বান্দির চরিত্রের উপরে হাত দেয় নাই গো মালিক, এই সতীত্বের ওসিলা দিয়ে দোয়া করছে, কিফিলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করা হচ্ছে, ও মুসা নবী আলাইহিস সালাম, ওই কিফিল নামে সবচাইতে বড় বদমাইশ, মহিলাদের চরিত্র নষ্টকারী ওই কিফিলকে আমি আল্লাহ পাক আজকের রজনীতে মাফ করে দিয়েছি, তার গুনাহ মাফ করে দিয়েছি। তার ভিতরে আমি আল্লাহর তাকওয়া ভয় সৃষ্টি হয়েছে, সে মাপ পেয়ে গেল, মারা গেল ওই রাতেই। আমার মালিক বলে, তার গুনাহ মাফ করে দিয়েছি, তার জীবন ধন্য করে দিয়েছি, তাকে আমি জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছি। ওই ব্যক্তিটাকে জানাজা করায় দাফন করে দেন, আমি আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করব। বাবারা, এর নাম তাকওয়া। এর নাম কি বলুন তো? তাকওয়া। আপনি রমজানের মধ্যে রোজা যেরকম নিজে না খেয়ে, নিজে বাড়িতে খাবার ভরা আছে কিন্তু আপনি খাচ্ছেন না আমার আল্লাহর ভয়ে, আপনি বাড়িতে পানি আছে পান করছেন না আল্লাহর ভয়ে, স্ত্রী বাড়িতে আছে নিজের স্ত্রী, তারপর আপনি তার দিকে আপনি নির্জন বাসে যাচ্ছেন না আল্লাহর ভয়ে, সবকিছু নিয়ে এই ভয়ে শিক্ষা দিচ্ছে পবিত্র রমজান মুবারক। এই রমজান মুবারকের রোজা যদি আপনি অনুশীলনটা নিতে পারেন, সারাটি জীবন আপনি গুনাহ মুক্ত থাকবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। এই জন্য গুনাহ করব না, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ পাক দেখবেন। এই জন্য নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, মানুষের ক্ষতি করব না। কথা বলেন না কেন জোরে? দুনিয়াতে মানুষের উপকার করার চেষ্টা করব, কেউ না দেখুক, আমার আল্লাহ দেখবেন। আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন এবার তৈরি করে নেয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাকে, আমি শুধু তোমাকে নয়, তুমি তো জান্নাতে যাবেই, তোমার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে আমার নবীজির জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দেব। আমাদেরকে এভাবে তৈরি হতে হবে বাবা। ভুল তৈরি ঊর্ধ্বে আমরা কেউ নই, টু আর ইজ হিউম্যান। মানুষের ভুল আছে, ছিল, থাকবে। ভুল ছিল বলেই তো আল্লাহ পাক নবী রাসূল আলাইহিস সালাম পাঠিয়েছেন, ভুল থাকবে বলে আল্লাহ যুগে যুগে হক্কানি ওলিয়া উলিয়া পাঠিয়েছেন। বাবারা, শুধু সংশোধন করা। আল্লাহ পাক এই ঘোষণায় দিয়েছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 222 আল্লাহ পাক বলেন, বান্দার জীবনের গুনাহ মাপ পাওয়ার জন্য যদি আমার কাছে তওবা করে, নবী থাকলে নবীর কাছে যায়, নবী না থাকলে কোন হক্কানি ওলিদের কাছে যায়, খালিস তওবা করে, ওই তওবা মাফ কবুল করে নিয়ে ওই বান্দাকে ভালোবেসে তাকে পবিত্র করে দাও আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন ধন্য করে দেন। এই যে কাফেরটা তওবা করে আসলো, এটা তো কাফের ছিল। কিফিল কি ছিল? কাফের ছিল। সে তওবা করে শুধু ফিরে এসেছে, আমার মালিক জীবনের গুনাহ মাফ করে তাকে ভালোবাসা দিয়ে জান্নাতে ঘোষণা দিয়েছে। এই জন্য মালিক খলিক রব আল্লাহ পাককে ভয় করে আমাদের চলতে হবে বাবা। যুগে যুগে যতদিন যাবে তত আমরা বিভিন্ন ফিতনায় পড়ব, ফিতনার দিকে তাকাবার সুযোগ নেই। আসুন আমরা তওবা করি। তওবা
আল্লাহর কাছে বড় পছন্দের। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক ইউহিব্বুত তাওয়াবিন, তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। কেমন পছন্দ করেন? দেখো, বিশর পছন্দ তওবা করেছে, ওই মেয়েটা ছিল আসলে একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওলির খেদমতে মহিলা যেইমাত্র তাকে তার অন্তরে অন্তঃস্থল থেকে তার অনুভূতিটা যখনই প্রকাশ করেছে, মুহূর্তের মধ্যে কিফিরের অন্তরে হিট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আউলিয়ার কথা ছাড়া কারো অন্তরে হিট করে না। হক্কানি ওলিদের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়। কেন? কারণ ওলিদের সাথে আমার আল্লাহ পাকের ডাইরেক্ট রহমতি কানেকশন থাকে। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সূরাতুল আরাফের 7 নম্বর সূরা 8 নম্বর পারা 856 আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, শোনো, যত রহমত শান্তি বরকত আমি তোমাদের ওলি আউলিয়া রহমতি মানুষ যারা তাদের কাছে নাজিল করি, আর ওই মানুষগুলির আশেপাশে সব শ্রেণীর মানুষ ওই রহমত পেয়ে যায়। রহমত পাওয়াটা কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত। আপনাদের বাংলাদেশে যেখানেই যাবেন, যে এলাকার এমপি, ওই এমপির উপর ভিত্তি করেই সরকার যাবতীয় অনুদান পাঠায়। কথা বলেন, এমপি খায় না, এলাকাবাসী দেয়। সরকারি যত অনুদান আসে এমপির কাছে, সরকারি যত অনুদান আসে এমপির থেকে চেয়ারম্যানের কাছে, এবার চেয়ারম্যান আপনাকে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এই যে ব্যাপারটা আসলো চেয়ারম্যানের কাছে, যাচ্ছে সবার বাড়ি। বাবা, হ্যাঁ, আমরা একটু কাতার হব যাতে করে এখানেই বসে থেকে খেতে পারে, নাকি? না, দরকার নেই, ইফতার এখানেই হবে। ইফতার এখানে হবে, নামাজ মসজিদে, এখানে দুটা মিলেই হবে মসজিদ। হ্যাঁ, তোমার কি রেডি হয়েছে? রেডি হয়েছে কি? নিয়ে আসো, ধীরে ধীরে নিয়ে আসেন, আমরা এদিকে ইয়ে করি। হ্যাঁ, তো এখন আমরা শুধু এইটুকু বুঝবো যে তওবাকারীকে কে ভালোবাসে। বাবারা বলেন না, কে ভালোবাসেন? তওবাকে এ বাবা দেবো, ইয়া কি মাজেদ ভাই? ঠিক আছে, দেবো দেবো দেবো, থাক, দিচ্ছি, একটু একটু বসেন। তো আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করতে চাই, রাজি আছেন নি? রমজান মোবারকে তওবা করলে গুনাহ মাফ হবে না? জোরে বলেন। তওবা করতে রাজি থাকলে তওবা করুন। বাবারা, সব সময় তওবা আসে না। আল্লাহ পাক একথা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা মতন আইন আয়াত শরীফ নম্বর এখানে 64 আল্লাহ বলেন, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ তওবা করতে চায় তাহলে আপনার কাছে যেতে হবে, আর আপনি যদি না থাকেন তাহলে হক্কানি ওলির কাছে যেতে হবে। তওবা যদি কবুল হয়, তওবা যদি করে, আর আপনি যদি তাকে ক্ষমা করে দিতে বলেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আপনি তাদের ক্ষমা করে দিতে বলেন, কোন হক্কানি ওলি আউলিয়া যদি ক্ষমা করে দিতে বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক বলছি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাকে তওবা কবুল করে নিয়ে তাকে জান্নাতে ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা দরকার আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? আছে। এই চাবিটা না, ওই গাড়িটার সামনে না। ওকে, এই চাবিটা বাবা, এই চাবিটা ওকে দাও। এই যে সুমন, কারের চাবিটা আমার ড্রাইভার দিয়ে দাও। তাহলে কারটা একটু সামনে আগে দিলে রাখা যাবে সুবিধা। তো আমাদেরকে একটু তওবা করা উচিত না বাবা? সবাই একটু খালিস তওবা করি। হুজুর বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান জেবা, যারা কে কোথায় আছে আমি জানি না, জানতেও চান, আমার দায়িত্ব সত্য বলা, সত্যের দাওয়াত দেওয়া, কাউকে জুলুম করা নয়, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ নিজে মানি, অন্যকে মানানোর চেষ্টা করি। কোনো কোম্পানির পক্ষে নয়, কোনো বিপক্ষে নয়। আল্লাহ রসুলের পক্ষে যে সে আমার মাথার তাজ, কি ঠিক না? ঠিক। আল্লাহ রসুলের পক্ষে যে সে কি, সে যদি ভিক্ষুক হয়, সে যদি একবারে ভিক্ষুক মানুষও হয়, সেও আমার মাথার তাজ, আমি শ্রদ্ধা করি। আর আল্লাহ রসুলের পক্ষে নয়, ওটা ফেরাউন নমরুদ বাদশাহ হলো, আমি তাকে কোনো মূল্য দেই না, তার সাথে আমার সম্পর্ক থাকে না। এই জন্য আমাদের কাজ হলো আল্লাহর সন্তুষ্টি। বাবারা, সহিহ মুসলিমে আপনারা পাবেন, মান জেবা, যারা মাতা মারা গেল বিগয়রি বায়াতিন, বিনা বায়াতে, ফাকাদ মাতা ফিল জাহেলিয়া, সে জাহেলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায় মরল। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এখন বায়াত ছাড়া যে মরবে
সে জাহিরাতের যুগের জাহান্নামী অবস্থায় মরবে। এটাই যদি সহি মুসলিমের ওহির বিধান হয়, এটা বানানো গল্প নয়, ওহির বিধান, তাহলে বায়াত ছাড়া মরলে যদি জাহান্নামী হয়, তাহলে বায়াতের দুশ্মনী করলে তারা তো পাকা জান্নাতি, তাই না? তারা তো জান্নাতের প্রথম কাতারে থাকবে। এই জন্য বলছি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপর আমরা চলবো। কোনো ব্যক্তি গোষ্ঠীর আমরা দুশ্মনও নয়, কারো বন্ধুও নয়। যে ব্যক্তি আল্লাহর কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, তাকে আমি মাথার তাজ হিসেবে শ্রদ্ধা করি, এবং যে ব্যক্তি ভুল পথে আছে তাকে আমি ঘৃণা করি না, কারণ সেও তওবা করে আল্লাহর ওলি হতে পারে। ঠিক না? ঠিক বলুন। আবার যদি কেউ আল্লাহর ওলি, সে যদি অহংকার করে, সে ব্যক্তিও কিন্তু তার জীবনের সমস্ত সবকিছু হেরে ফেলে সে জাহান্নামী হয়ে যেতে পারে। ঠিক না? ঠিক বলুন। এই জন্য কারো হাজার হাজার ডক্টর আশরাফ তৈরি করা আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। এই জন্য আপনি কয় হাজার আশরাফের দুশ্মনী করবেন, লাভ নাই। আবার হাজার হাজার আশরাফকে কবরে ঢুকাতেও আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। আপনি কয়জন আশরাফ অহংকারী হবে, কিছুই হবে না। ঠিক না? ঠিক বলুন। মালিকের কাছে সবকিছু সমান। আমরা শুধু আল্লাহকে খুশি করার জন্য একটু তওবা করবো। সবাই একটু প্লেটগুলো নিয়ে নেন, যার প্লেট সে নিয়ে নেন, একটু ফাঁকা হয়, 2 পাট হয়ে বসতে হয় বাবা, যাতে করে ইফতারটা ভালো করে করতে পারেন। প্লেটটা নেন, ইফতার করা এটা খাস সুন্নত। ইফতার সামনে বসে থেকে দোয়া করে, এটা বেশি বেশি আর মর্যাদাপূর্ণ। সবাই একটু ভালো হয়ে বসেন তো দেখি বাবারা। হ্যাঁ, একটু, হ্যাঁ, পাঠ হয়ে বসে। আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, এ জীবনে আমি কত লাখ মাহফিল করেছি আমার জীবনে। আপনি নেটে দেখবেন d.ashraf siddiqui ওয়াজ কালেকশন, অথবা জঙ্গি সন্ত্রাসবিরোধী পেশা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ। আমাদের চ্যানেলগুলি আছে, প্রায় 50-60টা চ্যানেল আমাদের। এই চ্যানেলগুলিতে আপনি সার্চ করলে হাজার হাজার ওয়াজ পাবেন। এমন ওয়াজ নাই যেখানে আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে সংশোধনের দাওয়াত দিইনি। ঠিক না? ঠিক বলুন। শুধু এতটুকুই নয়, আমি যে কিতাবগুলি লিখেছি, গত কয়েকদিন আগে একটা কিতাব লিখেছি, কিতাবটা মাত্র 7 দিন আমি পরিশ্রম করেছি। 7 দিন, এই 7 দিন একটা কিতাব লিখেছি। আমার মালিক আমাকে লেখাইছেন 700 পৃষ্ঠা ডিমাই সাইজ। এটার সিঙ্গেল পার্ট আসছে 1400 পৃষ্ঠা। এই কিতাব দিয়েছি কেন? কারণ এই কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু দলিল আর দলিল। কোন ইবাদত কোন দিন আছে আপনারা আমাদের খেয়াল করেন। আমি এখানে আপনাদের কাছে কিতাব বেচতে আসিনি, শুধু বোঝাতে এসেছি যে আমি আপনাদের জন্য কি করছি। এই কিতাবটা দেখুন, এই কিতাবটা আমার লেখা। যারা আজকে দলিল দলিল করে না, সহি হাদিস এ দলিল সে দলিল কয় না, তাদের জন্য আমি এটা দিয়েছি মহব্বত করে। শুরু থেকে শেষ পর্যন্ত সনদ সহ হাজার হাজার দলিল সমৃদ্ধ। 12 চাঁদ, মুহররম মাস থেকে জিলহজ, অর্থাৎ বৈশাখ থেকে পরের একবারে চৈত্র মাস পর্যন্ত, এই পুরা বছরের কোন দিন কোন ইবাদত, কোরআন হাদিসের কোন কিতাবের কত খণ্ডে কত পৃষ্ঠায় রয়েছে, আমি দলিল দিয়ে এই সেটিং দিয়েছি সনদ সহ। এই কিতাবগুলি আমি দিচ্ছি এই কারণে, যাতে করে যারা আমাদের সমস্ত আমল আকীদা নিয়ে উল্টাপাল্টা বলার চেষ্টা করেন, তাদেরকে শুধু সংশোধনের জন্য এই দলিলগুলি আমি প্লেস করেছি। আলহামদুলিল্লাহ বলুন। ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা পড়েছে। কিতাবটি 69টা শুধু খুতবায় দিয়েছি, যে খুতবাগুলি যদি বাংলা অর্থ কেউ পড়ে তাহলে সে ব্যক্তি একটা আলেম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইংলিশে কোরআন এসেছে বাজারে, আমার ইংলিশ কোরআন, ইংলিশে ট্রান্সলেট, বাংলায় কোরআন, বাংলাতে ট্রান্সলেট। কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আলহামদুলিল্লাহ বলেন। এই 30 খণ্ড কোরআন এসেছে পরিপূর্ণ। এটা আমার নিজস্ব। আমি চাচ্ছিলাম যে আমার মন চায়, জানেন, আমার মনটা চায় যে আপনাদের জন্য 20টি ভাষায় কোরআন শরীফ দেবো আমি, 20 ভাষায়। কিন্তু লিখলে তো পড়বে না কেউ, এই জন্য কেবল ইংলিশে শুরু করেছি। তো ইংরেজিতে কোরআন আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এগুলি আপনারা যখন ইচ্ছা তখন সংগ্রহ করবেন। প্রত্যেক শব্দের অর্থ প্লাস ইংরেজিতে কোরআন, ইংরেজিতে ট্রান্সলেট, বাংলায় কোরআন শরীফ, বাংলাতে ট্রান্সলেট। যে ব্যক্তি আরবি জীবনে পারে না, শুধু ইংরেজি পারে, সেও কোরআন শরীফ অর্থ বুঝবে। যে ব্যক্তি আরবি পারে না, শুধু বাংলা পারে, সেও কোরআন শরীফ পড়তে পারবে আরবিতে এবং বাংলাতে অর্থ করতে পারবে, এবং প্রত্যেক শব্দের অর্থ সে বলতে পারবে। এই লেখাগুলি, এরপরে ফতোয়া আশরাফ সিদ্দিকী, একটা মানুষের দৈনন্দিন জীবনে, মহিলা পুরুষের দাম্পত্য জীবন থেকে শুরু করে, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আমল আছে দলিল ভিত্তিক,
সব আমি এই কিতাবে সেটিং করেছি। আলহামদুলিল্লাহ বলেন। তো আমি আপনাদের খেদমতে বলছি, আমি বসে নেই বাবারা, আমার কাজ চলছে আপনাদের জন্য। এগুলি আমার ব্যবসা নয়, আজ অবধি আমি কোনো জায়গাতে ব্যবসা করিনি। আমার মালিকের দয়া এগুলি দিয়ে আপনাদের দিনই কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ, বগুড়াতে আমার মালিকের দয়ায় 100 কোটি টাকার কাজ টার্গেট নিয়ে আমি কাজ করছি। আলহামদুলিল্লাহ বলেন জোরে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পথে কিয়ামত পর্যন্ত যেন বংশ পরম্পরায় নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে কাজ করার তৌফিক দেয়। ইমাম মাহদী আসলামের নেতৃত্বে কাফের মুশরিকদের তর্জতরিকা নিয়মের তাসাব্বু বিরোধী সত্যিকার হাইকোর্টে বায়াত দেওয়ার জিহাদি খেলাফতের পক্ষে আমাদের জীবনকে আল্লাহ পাক মৃত্যুমন্ত কবুল করুন, সরণ আল্লাহুম্মা আমিন। সবাই শেষ সময় একটু তওবা করে নিচ্ছি, সবাই পড়ুন আমার সাথে। পাগড়ি দেওয়া হয়েছে, যারা পাগড়ি ধরেছে তাদের গায়ে গায়ে হাত দিলে হবে, আপনারা মনে মনে নিয়ত করলেই হবে। আম্মাজান যারা আছেন নেট থেকে, দেশ বিদেশ থেকে, আমি জানি গত কক্সবাজার মাহফিলে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে ছিলেন। আজকেও যারা নেট জগতে আছেন, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এবং সুন্নি ওয়াজ বগুড়াও, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি। এটা এমন একটি টাইম, তাহাজ্জুদ মুহূর্ত যেরকম আল্লাহর কাছে দামি, ইফতারের মুহূর্তটা ঠিক ওই রকম দামি। সুবহানাল্লাহ বলেন জোরে। এই জন্য আসেন, তাহাজ্জুদ মুহূর্ত তো সবাই দাওয়াতে পারে না, এখন আমরা একটু তওবা করি। সবাই খালিস তওবা করেন, তবারক দিয়ে দেন সবাই, কেউ যেন মিস না পড়ে বাবা। সবাই বাম স্তরের 2 আঙ্গুল নিচে কালবের মাকাম সেদিকে খেয়াল করে মালিকমুখী হয়ে একটু নিজ জীবনের গুনার দিকে তাকিয়ে তওবা করুন, ইনশাআল্লাহ মাফ হবে। 2য় দশক চলছে, এটা আমাদের জীবনে আল্লাহ পাক ক্ষমা করবেন। এবং 3য় দশক আসতেছে, কদরের দশক। এই দশকে গিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতে ঘোষণা দেবে। সুবহানাল্লাহ বলেন। সবাই খালিস তওবা নিয়ত করেন, সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ পাক, আমি তওবা করছি সকল গুনাহ হতে, সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়। আয় আল্লাহ, আপনার হক, নবীজির হক, বান্দাদের হক নষ্ট করে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ, আপনার হাবিব, নূর নবী, হায়াতুল নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক ওসিলায় মহব্বতে ইফতারের সময় আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা, হজ যাকাত সহ আপনার সন্তুষ্টিপূর্ণ সকল ঈমান আমল আকীদা করার উদ্দেশ্যে আমি বায়াত হচ্ছি। আপনার পবিত্র কোরআন সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত শরীফের দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, ওসিলা প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলা ভুক্ত আলহাজ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাত বায়ে হাত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত, ওসিলা প্রাপ্ত সকল তরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল তরিকার মূল
তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন বাহুরমাতি রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগড়ি পরে আমাদের মাদ্রাসা থেকে আজকে 4 জন ছেলেকে আমরা পাগড়ি দেব ইনশাআল্লাহ। তারা হেফজ কমপ্লিট করেছে এই মাদ্রাসা থেকে। আর আমাদের বগুড়া মাদ্রাসা থেকে আপনারা খুশি হবেন শুনে, সেই কক্সবাজারও আমাদের মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ বলে। সেই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, দিনাজপুর, রংপুর, সেই আপনার বরিশাল, সাতক্ষীরা, সব ডিস্ট্রিক্টে, ময়মনসিংহ সহ সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের মাদ্রাসা হয়েছে, হচ্ছে। সব জায়গাতে আমাদের এই দরবারগুলি হচ্ছে। আপনারা দোয়া করেন, এগুলিতে কোটি কোটি টাকার কাজ চলছে। মালিক যেন আমাদের সাহায্য করেন, আমিন বলেন। আমরা দোয়া পর্বে যাচ্ছি। সবাই একটু এই মুহূর্তে ওখানে রেখেই, খাবার রেখেই সবাই দাঁড়িয়ে যাবেন। আমার নবীকে একটু সালাম দেব মদিনাতুল মুনাওয়ারায়। সবাই দাঁড়াবেন। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبي جيগো আপনি তো মদিনা হইতে সব কিছুই আল্লাহর দয়াই। সূরাতুল নিসার আয়াতের ভিত্তিতে, সূরা আহজাবের 45 আয়াতের ভিত্তিতে সব কিছুই পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি আল্লাহর কাছে সুপারিশ করে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দিয়ে দেন বাবা, সবাইকে দিয়ে, কেউ যেন মিস না যায়। ইফতারের সময় সুন্নত হচ্ছে খেজুর দিয়ে ইফতার শুরু করা। সাহরির সময় সুন্নত হচ্ছে খেজুর দিয়ে সাহরি শেষ করা। খেজুর দিয়ে যদি সাহরি শেষ করেন, আপনার সারাদিন আল্লাহ পাক কুদরত থেকে ক্যালোরি ফিল আপ করবেন, কষ্ট পাবেন না। রোজা দিয়ে আপনি কষ্ট পাবেন না। আর ইফতারের সময় যে আপনি খেজুর দিয়ে ইফতার শুরু করেন, খেজুরের আগে অন্য কিছু না খান, তাহলে আপনার ভিতরে গ্যাস ফর্ম করবেন, আপনি কষ্ট পাবেন না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রতিটি সুন্নত 100 শহীদের মর্যাদা রাখে। এই জন্য খেজুরের আমল রাখবেন, খাদ্যের তালিকায় রাখবেন খেজুর, এটা যেন থাকে। আমি দোয়া পর্বে যাব। এখন আমরা ইফতারের টাইম প্রায় হয়ে গেছে। কত বাজে? কয়টা ইফতার আজকে? হ্যাঁ, ইফতার কয়টা দেখো তো? 12। আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে পিছে পিছে পাইছে কি না দিচ্ছেন? হ্যাঁ বাবা, কেউ যেন বাদ না যায়। এখানে জায়গা না হলে মসজিদে দিয়ে দেন। আর মসজিদেও জামাত হবে, এখানেও জামাত হবে, টেনশনের কোনো কারণ নেই। নামাজের টাইম 45 মিনিট। কয় মিনিট? 45। কথা কয় না। মাগরিব নামাজের টাইম কয় মিনিট? 45 মিনিট ঘড়ি ধরে। এটা আমরা চ্যালেঞ্জ ভিত্তিক সেটিং করেছি। আর টাইম উৎসৃতুল বিয়া, বিয়া হয়েছে সাথে বিয়া না, সময় আছে না? নাই আছে না। মাগরিবের টাইম 45 মিনিট। জোহরের টাইম কত জানেন? বুখারী হাদিস দ্বারা জোহর জুমার টাইম শুরু হয় জাওয়াল থেকে, আসর পর্যন্ত ওয়াক্ত থাকে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এগুলি খেয়াল রাখবেন। হঠাৎ করে বলবেন না 2টা বাজে গেছে নামাজ শেষ রে। নামাজের টাইম কিন্তু শেষ হয় জানেন
তৈরি এসেই শেষ হয়ে যায় না। প্রতিদিন নামাজের টাইম আল্লাহ দিয়েছেন। তা আমরা 45 মিনিট মাগরিবের টাইম আছে, কোনো ভয় নেই, সুন্দর করে খান, পেট ভরে খান, খেয়ে তারপর নামাজে দাঁড়াবেন। খাওয়া আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর। কথা করে দেখেন, আল্লাহর। হ্যাঁ, নামাজও আল্লাহর হুকুম, খাওয়া আল্লাহর হুকুম। শুধু নামাজের টাইমটা যেন পাস করে না যায়। আপনি 45 মিনিট সময় টাইমের নামাজের টাইম আছে, আপনি নামাজ পড়তে লাগবে 10 মিনিট, আপনি 10 মিনিট ধরে খান না কেন? অসুবিধা আছে? না 10 মিনিট 15 মিনিট ধরে খান, আরাম করে খান। খাইতে গা তারা হুরা দৌড়াদৌড়ি মুখের মধ্যে লাগিয়ে দে, যদি মরে যান তো নামাজ পড়বেন কেন? এই জন্য সুন্দরভাবে খাবেন। খাওয়া আল্লাহর হুকুম, কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা ওয়ালা তুসরিফু। আল্লাহ পাক বলেছেন তোমরা হালাল খাদ্য খাও, পান করো, এটা আল্লাহর হুকুম। এই জন্য খাবেন সুন্দরভাবে, এরপর নামাজে দাঁড়াবেন। নামাজ পড়তে হবে, ফরজ আইন। নামাজ যেন মিস না যায় এবং নামাজের টাইম যেন লেস না হয়। প্রতিদিন নামাজের টাইম আছে। আমি এই জন্য আপনাদেরকে টাইম দিয়েছি, নামাজের টাইম দিয়েছি 365 দিন কোন নামাজের টাইম কখন শুরু হয় কখন শেষ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সেটা আমি পকেট ক্যালেন্ডারও দিছি, ওয়াল ক্যালেন্ডারও দিছি, চ্যালেঞ্জ ভিত্তিক, বুখারী হাদিসের ভিত্তিতে, বানানো গল্প করি না আমি। 365 দিন 10 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত নফল, ইশরাক, সাজ, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 10 ওয়াক্ত নামাজের টাইম কখন শুরু হয় কখন শেষ হয়, এবং জুমা, এবং প্রতিদিন ইফতারের টাইম কখন এবং সাহরির টাইম শুরু হয় কখন শেষ হয় কখন। এটা সারা পৃথিবীর জন্য আমি ক্যালেন্ডার দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? এই জন্য এই ক্যালেন্ডার ফলো করবেন। কে কখন আজান দিল ওদের তাকাবেন না, যারটা তার বাবা, হিজ হিজ হুজ হুজ কথা কয় না কেন? উনি আরেকজন দিয়েছে 1টার সময় আজান, আপনাকেও তা দিতে হবে না। আপনার দলিল ভিত্তিক ক্যালেন্ডার দেওয়া আছে, ক্যালেন্ডারের ভিত্তিতে আজান দিবেন, চ্যালেঞ্জ ভিত্তিক। মনে থাকবে তো নাকি? ঠিক কাউকে ফলো নয়, আল্লাহর হাবিবকে ফলো। ঠিক কি ঠিক আছে তো? ঠিক। মাইউতি রসুল ফাকাদ আতো আল্লাহ। আল্লাহ কাউকে মানতে বলেননি, আল্লাহ বলেছেন আমার রসুলকে মানো, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন জোরে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের শিক্ষা দিয়েছেন কোরআন সুন্নাহ দিয়ে, সেইটাই আমরা মানবো। এইটা আমাদের জিন্দেগি। এটাতেও কোন কোম্পানি কোন কখন করলো কি করলো ওদের তাকাবার টাইমই আমাদের নাই। ফিতনাও করব না, ওর দিকে তাকাবো না। আমার নবীকে আমি মানি। ঠিক না? ঠিক বলেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে আমরা চলবো, এটা আমাদের জিন্দেগি। তো কাজেই কারো সাথে ফেতনায় যাবেন না, কাউকে কষ্ট দিবেন না, দরকার নেই। ঝগড়া ঝাঁটি ফেতনা ফাসাদ এগুলো মুসলমানের মধ্যে শোভা পায় না। মুসলমানদের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা, নবীকে খুশি করা। এই যেটা আমার পকেট ক্যালেন্ডার, এই পকেট ক্যালেন্ডারের ভিতরে দিয়েছি 365 দিনে কতগুলো আমল, পাশাপাশি 365 দিনের নামাজ রোজার ক্যালেন্ডার। এরপরে 25টা আমল দিয়েছি, যে 25টা আমল করে যদি মরতে পারে ইনশাল্লাহ সে আল্লাহর ওলি না হয় মরবে না। সুবহানাল্লাহ। এর মধ্যে আমি দিয়েছি ছোট্ট একটা ক্যালেন্ডার, এর মধ্যেও দিয়ে দিয়েছি, পকেটে থাকবে। আবার ক্যালেন্ডারও দিয়েছি। আমরা চেষ্টা করছি গবেষণামূলকভাবে। আমি আপনাদেরকে সমস্ত হাদিস এবং কোরআন শরীফের তাফসীর এবং সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাত সকল হাদিসের সমস্ত অর্থগুলি যেভাবে বাজারে ডুপ্লিকেট অর্থ ছাপানো হয়েছে দলের কোম্পানির পক্ষে আল্লাহ এবং রসুলের নাম ভাঙ্গে, সেইগুলি কন্ট্রোল করে দিয়ে প্রতিটা হাদিস এবং প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত আমি সঠিকভাবে আল্লাহ এবং নবী প্রেমে আমি তাফসীর করে আপনাদের হাতে তুলে দিয়ে মরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কোনো দিকে তাকাতে হবে না, বাজারের কোনো কিতাব আপনাকে পড়তে হবে না। আমি আপনাকে যে কিতাবগুলি দিয়ে যাব, সারাটা জীবন আপনার বাড়িতে সিয়াসাতের সব হাদিস আপনার বাড়িতে থাকবে। কোরআন শরীফের 6600 আয়াতের সঠিক ব্যাখ্যা আপনার বাড়িতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন দিন কি আমল সব থাকবে, এগুলি না আপনার টেনশন করতে হবে না। বাজারের ওই কোম্পানির বই পড়া লাগবে না। এক এক কোম্পানি এক এক দিকে, দেশ বিদেশের মাল খাওয়ার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন দিকে দৌড়াচ্ছে। আমরা কোনো কোম্পানি চিনি না, আমরা আল্লাহর হাবিবকে চিনি। ঠিক না? ঠিক বলুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যে আছে সে আমার মাথার তাজ। আবারও বলছি, তার সাথে আমার কোনো দুশ্মনী নেই। আর আল্লাহর হাবিবের বিপক্ষে যে গেছে, ওটা ফেরাউন আর নমরুদ বাদশা হতে পারে, ওটা আমার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে না? এটা আমাদের জিন্দগির কাজে টার্গেট, এটাই মনে থাকবে তো। হকের দাওয়াতের টার্গেট এটা, হকের দাওয়াত। আমার কোম্পানির নাম কি? সত্যের দাওয়াত, আল্লাহর দাওয়াত, নবীজির দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত। এই দাওয়াতে আমাদের মূল টার্গেটই হলো মানুষকে কি করে আল্লাহওয়ালা বানাবো, কি করে নবী প্রেমিক বানাবো। সমস্ত দুনিয়াবিক ধান্দা থেকে ঘুরে নিয়ে মালিকমুখী করে দেওয়ার চিন্তাই হলো আমাদের চিন্তা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়ার গণতন্ত্র থেকে ঘুরে নিয়ে এসে নবীজির খেলাফতের দিকে আপনাকে ট্রান্সফার করে দেওয়া, এটা আমার চিন্তা। ঠিক না? ঠিক বলো। এটা আমাদের জিন্দেগি।
সবাই পাইছে বাবা, তোমার সবাই পাইছে? জি হুজুর। পাইনি মনে হয়, লাস্টে পাইনি। এই সুযোগে আপনার আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা শরীফ 1 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, দরুদ শরীফ 5 বার পড়ুন। আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সহিহ তিরমিজিতে এসেছে, এই যে যারা বলছেন যে আমার খতম তারাবি আমার কত মূল্য, খতম তারাবির মূল্য আছে কিন্তু সুন্নত নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তারাবি পড়েছে, আমরা সূরা তারাবি পড়ি, আলহামদুলিল্লাহ খতম তারাবি পড়তে পারবেন, কিন্তু কার পিছে পড়ছেন দেখতে হবে। যদি নবীজির দুশমন নামাজ পড়ায় তার পিছে আবার খতম তো হবে না, নামাজই হবে না, ঠিক না? ঠিক বলুন, নবীর দুশমনের পিছে পড়া যাবে না। এখন খতমের ক্ষেত্রে হুজুর বলেছেন, দেখেন ডাইরেক্ট বুখারীর হাদিস 2য় খণ্ড 650 পৃষ্ঠা খুললে পাবেন। হুজুর বলেন সূরা ইখলাস যে 3 বার পড়বে তাকে 1 বার কোরআন শরীফ খতমের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার তারাবির নামাজে প্রতিদিন সূরা ইখলাস 3 বার ঢোকান, কথা কয় না কেন? বুঝে পারেননি? 3 রাকাতে 3 বার ঢুকলে তো 1 খতম হয়ে গেল। সূরা কাফিরুন যে ব্যক্তি 4 বার পড়বে তাকে 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। সহিহ তিরমিজি 2য় খণ্ড 116 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন জোরে। সুবহানাল্লাহ। আপনি তারাবির ভিতরে সূরা কাফিরুন 4 বার ঢোকান, 20 রাকাত তারাবি তো নাকি, কথা বল না কেন? ঠিক। তাহলে গেল 2 খতম হয়ে গেল। সূরাতুল নসর ইদা জা নাসরুল্লাহ, এই সূরা যে ব্যক্তি 4 বার পড়লো সে ব্যক্তি কোরআন শরীফ খতমের সওয়াব পাইলো। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি 2য় খণ্ড 117 পৃষ্ঠা, হাদিস খুলুন। তাহলে সূরা নসর 4 জায়গা 4 রাকাতে ঢুকালেন, তাহলে কয় খতম হলো? 3 খতম হয়ে গেল। সূরা কাফিরুন 4 বার পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা নসর 4 বার পড়লেন, হয়ে গেল 3 খতম হয়ে গেছে। নামাজও হলো, 3 খতম কোরআন শরীফ হলো। আপনি গোটা বছর মাস ধরে 1 খতম দিচ্ছেন, কথা কয় না কেন? আর মনে মনে ভাবতেছেন আমি কোরআন খতম করলাম, বারে হাফেজের পিছে কোরআন খতম করলাম। যে হাফেজের পিছে কোরআন পড়তেছেন ও হাফেজ নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো নাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, হাতমাদাত নাই, সবরাত নাই, পীর মুরিদি নাই, ওলিয়া উলিয়া নাই, হোসেনের বিরুদ্ধে ইয়াজিদ রহমতুল্লাহ করে নিজের ঈমান হারাইছে, ওর পিছে নামাজই হচ্ছে না। আপনি লাভ পাচ্ছেন যে আমি হাফেজ কোরআন খতম করেছি, কিছুই হয়নি আপনার, কথা করছেন না কেন জোরে? এই জন্য হিসাব রক্ষা করবেন। আজগবি কিছু করা যাবে না, হিসাব মতো করবেন, আপনাকে আল্লাহ মর্যাদা দেবে। আমি কারো বিরোধী নই, ওই হাফেজ যদি আল্লাহ নবীর পক্ষে আসে তওবা করে, সে আমার মাথার তাজ, ঠিক না? ঠিক বলুন। আমরা কোনো ব্যক্তিকে নেগলেক্ট করি না, সেই ব্যক্তিটা আমার নবীর দুশমনি করতেছে, এই দুশমনিটাকে আমরা নেগলেক্ট করি, ঠিক না? ঠিক। তো আসেন আমরা শেষ পর্বে আসতেছি। আমরা তারাবিতে সেটিং করেছি, আমি আমার বগুড়াতে যে নামাজ পড়াই প্রতিদিন আমরা তারাবি শেষ করব, ইনশাআল্লাহ বাড়িতে 4 খতম কোরআন শরীফ নিয়ে বাড়ি যাব। সুবহানাল্লাহ। সেটিং করে ফেলেছি। আপনি ভাবতেছেন যে আমি 1 খতম কোরআন করবো, রে গোটা মাস ধরে 1 খতম পড়ছেন, তাও কার পিছে পড়ছেন আল্লাহ জানে। এই জন্য এগুলা হিসাব নিতে হবে। এই জন্য আগেকার ওলিরা বলেনি কায়দা সে কাজ করলে বলে অল্পই হয়, কয়নি? আপনি যদি এক জামানা সোবতে বাউলিয়া বেহতরা সাত চলে তো অদবেরিয়া, হাদিস শরীফে আসছে একটা মুহূর্ত কোন আল্লাহওয়ালার কাছে যদি সোহবতে থাকে আল্লাহকে পাওয়ার আশায় বসে, কিয়ামতে আল্লাহ পাক বলবেন তুমি ওই বসে থাকার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে 100 বছর বেরিয়া কবুল যুগ নফল নামাজ উত্তম বদলা দেওয়া হয় কোন আল্লাহওয়ালার পার্শ্বে যদি কেউ বসে থাকে আল্লাহকে পাওয়ার আশায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি হিসাব করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও আল্লাহ, এই ইফতারিকে সামনে রেখে রমজানুল মুবারকের এই 19 রমজানে আগামীকাল এই সময় থেকে ইতিকাফের সময় শুরু হয়ে যাবে। মালিক খালিক রব কুদরতি নজর আশা করি, আপনার বান্দা বান্দি গুলোর দিকে কুদরতি নজর দেন। আল্লাহ ক্ষুধা থাকার পরেও সামনে খাদ্য রেখে কেউ খায় না, আল্লাহ তৃষ্ণা থাকার পরেও সামনে পানি রেখেও কেউ পান করে না। ও আল্লাহ, আমাদের এই স্যাক্রিফাইসকে কবুল করে দিই, আমাদের জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দিই। গুনার জায়গাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ মাহফিলের আয়োজন আমার বাবারা বড় কষ্ট করে করেছেন। সুমন বাবা, মাস্টার সাহেব সহ, এমবার সাহেব সহ
আল্লাহ পুরা এলাকার পুরা গ্রামের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার বাবারা আল্লাহ সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে পাগলের মতো খেটেছে, কষ্ট করে তোমার তৈরি করেছে, বন্টন করছে। আল্লাহ পাক অর্থ দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে গোটা গ্রামবাসী। এই গ্রামে আমার নারী পুতা, এই গ্রামে আমার মা বাবা শোয়া, এই গ্রামে আমার আপনজনেরা শোয়া। প্রতিদিন প্রতি তাহাজ্জুদ ওয়াক্তে আপনার সামনে হাজার হাজার মানুষ নিয়ে, দেশ বিদেশের লক্ষ জনতা নিয়ে আমি হাত তুলে যেভাবে দোয়া করি, আমার গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী যারা যেখানে কবরে শুয়ে রয়েছেন ঈমান নিয়ে, সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। ওইভাবে আজকেও দোয়া করি, আল্লাহ এই গ্রামের প্রতিটা কবরের আযাব আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। সকল হাদিয়াগুলি আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। হুজুর আলাউলাদ সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুতাহহারা, তাবেঈন, তাবেঈন, तमाम আম্বিয়া মুসসালাম আলাইহিম কেরাম, সমস্ত ওলি আউলিয়া, সমস্ত হক্কানি আলিম উলামা, আল্লাহ এই গ্রামে ছিলেন কত আমার প্রিয় মানুষ। বিশেষ করে মধ্য জামাতের আবুল মুন্সি জাফর আমাকে ভালোবাসতেন। আল্লাহ পাক অনেক মানুষগুলো তারা হেরে গেল, এখানে আমার জ্যাঠারা ছিলেন। আল্লাহ কত মানুষ, সবার তো নাম ধরা সম্ভব নয়। আল্লাহ পুরা গ্রামের প্রতিটি মানুষ যারা যেখানে কবরে শুয়ে আছেন, পুরা এলাকার মধ্যে, এই গ্রামে তারাকুর গ্রাম শুধু নয়, বেউতরা ইউনিয়ন, খেতলাল থানা, জয়পুরহাট জেলা, পুরা এরিয়ার মধ্যে যত মুসলমান মহিলা পুরুষ কবরস্থ, সকলের কবর আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ মরণ আসতেছে, আমাদেরও মরণের সময় আপনি দিলে মুখে কালিমাতুত তাইয়্যিবা জারি করে দিবেন। জান্নাতি নবীদের সাথে জান্নাতি ঘোষণা না দিয়ে আমাদেরকে কবরে নেবেন না। সবাইকে জান্নাতি মাসে কবুল করুন, সকলে রোজা কবুল করুন, ইফতার কবুল করুন, সাহারি কবুল করুন, সকলের সকল প্রকার আমল আপনার সন্তুষ্টি করে কবুল করুন। সবাইকে নামাজি বানিয়ে দিন, আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। আমাদের সন্তান যা দিয়েছেন দিবেন, সবাইকে যুগশ্রেষ্ঠ হক্কানি আলেম এবং ওলির মাকাম দান করুন। وجعل آخر كلامنا التوحيد ورسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বিসমিল্লাহ করবেন। আমাদের এখনো আমাদের টাইম কি বলে? 11 বাজে, 1 মিনিট আছে। পাগল হবেন না, 2 মিনিটের জন্য রোজা নষ্ট করবেন না, মনে থাকবে তো? এক জায়গায় আজান হলো বলে লাভ দিয়ে ইফতার করবেন না, ইফতারের টাইম রয়েছে। সারাটা দিন কষ্ট করেছেন, মাত্র 2 মিনিট 5 মিনিটের জন্য রোজা নষ্ট হয়ে যায়, তাহলে সব শেষ। আর যদি 2 মিনিট পরেও হয়, কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে? কথা বলছেন না? ক্ষতি আছে। ইফতার যদি 2 মিনিট পরে হয় ক্ষতি নেই, কিন্তু 2 মিনিট আগে যদি হয়ে যায় রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য সাবধান। এখানে আজান হবে, হয়েছে টাইম 12 বাজে, আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও বাবা। হ্যাঁ, আজানে আল্লাহু আকবার ধ্বনি শুনে ইফতার শুরু করবে। আজান দাও। খেজুর দে ইফতার, খেজুর দে শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ।
الفلاح